এদিকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সবাইকে অতিষ্ঠ করে ফেলেছে, জনগণই তাদের আন্দোলনের মাঠ থেকে তুলে দেবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি বলে স্বীকার করেছেন তিনি। এদিকে তিতুমিরের শিক্ষার্থীদের দাবির কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের। শারমিন নীরার রিপোর্ট। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা জানিয়ে দেওয়ার পরও সেটি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দিনভর সড়ক অবরোধের পর বিকেলে তারা মহাখালীর রেলপথও অবরোধ করে। ফিরে যেতে বাধ্য হয় যাত্রী বোঝাই একটি ট্রেন। তিতুমির সহ একের পর এক রাজধানী জুড়ে বিভিন্ন আন্দোলন অবরোধে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তখন সচিবালয় বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময়ের তুলনায় এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলেও উন্নতিটা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছয়নি। পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কিভাবে উন্নত করা যায়। সড়ক আটকে মানুষের ভোগান্তি তৈরি করা হলে সরকার কঠোর হবে কিনা এমন প্রশ্নের সাফ জবাব না মিললেও তিনি তিতুমিরের শিক্ষার্থীদের ইঙ্গিত করে বলেন, জনগণই তাদের তুলে দেবে। এই রাস্তাঘাট ব্লক করে এটা কিন্তু জনগণ যে কীরকম একটা ইসের ভিতরে পড়ে এটা তো আপনারা নিজেরা রিয়েলাইজ করেন। এই ব্যাপারে আমি আপনাদেরও কিন্তু সাহায্য সহযোগিতা চাই। আপনারাও কিন্তু এই জিনিসটা তাদের বলা দরকার যে ভাই তোমরা এই রেল ব্লক করো না। তিতুমির প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, একটি কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা যায় না, এই দাবির কোনো যৌক্তিকতা নেই। তিতুমির কলেজ যেই দাবিটা জানাচ্ছে সেইটা অনেক যৌক্তিকভাবে গ্রহণযোগ্য হয় না, যেহেতু আরও অনেকগুলি কলেজ এরকম রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই কলেজগুলির মধ্যে যেই ছাত্ররা পড়াশোনা করছে তাদের সংখ্যা কিন্তু অনেক। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন ও বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। ওনারা যাবেন, তারপরে উপদেষ্টা। শারমিন নীরা, ৭১, ঢাকা।